ফিউম ফ্লাশ করে তখন তার মাথায় একটা আইডিয়া আসে। মূলত মার্ক একই সাথে একজন উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিদের ওপর সে বিশাল একটা সময় রিসার্চ করেছে, তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। সে তার মলমূত্র দিয়ে এক ধরনের সার তৈরি করে যার দ্বারা মঙ্গলের মাটিতে আলুর চাষ করা সম্ভব হলেও হতে পারে। এরপর মার্ক তার ক্যাম্পের মধ্যে একটা বড় জায়গা খালি করে ফেলে এবং চাষ করার জন্য ক্যাম্পের ভেতর একটা জায়গা নির্ধারণ করে। সেই জায়গাটাকে সম্পূর্ণ পলিথিন দিয়ে বেষ্টিত করে বাইরে থেকে মাটি এনে ভেতরে ভরাট করে এবং তার নিজের তৈরি করা সার দিয়ে চাষযোগ্য করে তোলে সেই মাটিকে। তার কাছে কিছু আলু ছিল খাবার হিসেবে, সেগুলো কেটে তা মাটিতে সে রোপণ করে দেয়। বেশ কয়েকটা দিন চলে যায়, তখন মার্ক প্রায় চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তার কাছে নতুন আরো একটা সমস্যা এসেছে। আলু চাষ করার জন্য প্রচুর পানির প্রয়োজন। এই বালুর গ্রহতে যেখানে খাবার পানি পাওয়া যায় না, সেখানে সে কিভাবে চাষের জন্য পানি পাবে? কিছুদিন চিন্তা করার পর মার্কের মাথায় পানি তৈরির সলিউশন মাথায় আসে। সে জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন পোড়ালে তার থেকে পানি পাওয়া যায়, আর তাই সময় নষ্ট না করে হাইড্রোজেন পোড়ানোর একটা মেশিন সে তৈরি করে ফেলে। সেখানকার যন্ত্রাংশগুলো এবং বিভিন্ন উপাদানের মধ্যে সে হাইড্রোজেনের জোগাড় করে এবং ইথেন জোগাড় করে, যা হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা তৈরি। মার্ক চাষ করার ক্যাম্পে ছোট একটা টেবিল রাখে এবং তার সাথে একটা টেন্ট তৈরি করে। টেন্টটা টেবিলের উপর ঝুলিয়ে দেওয়া হয়। তারপর টেবিলের উপর কিছু অ্যারিডিয়াম ধাতু রেখে তার উপর একটা পাইপ দ্বারা হাইড্রোজেনের ফোঁটা ফেলা হয়। রেডিয়াম ধাতুর ওপর হাইড্রোজেনের ফোঁটা পড়তেই নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এখন মার্কের প্রয়োজন আগুন, কিন্তু মঙ্গল গ্রহে আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক। অবশ্যই সে বাইরে কিছু করতে পারবে না, যা করার তাকে ভেতরেই করতে হবে, যেটা খুবই বিপজ্জনক। তাছাড়াও স্পেস মিশনগুলোকে দাহ্য পদার্থ থেকে দূরে রাখা হয়। মার্ক চিন্তিত হয়ে পড়ে। সে তার স্রষ্টাকে স্মরণ করছিল, আর যেহেতু তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই সিনেমার এই দৃশ্যে সে তাদের ধর্মগুরু যিশুর সাথে লাগানো একটা কাঠের টুকরো দেখতে পায়। কাঠের টুকরোকে ভালো করে কেটে ব্যাটারির স্পার্কের মাধ্যমে আগুন জ্বালিয়ে টেন্টের ওপর সে রেখে দেয়। তারপর আগুনের সংস্পর্শে পরিমাণ মতো অক্সিজেন দেয়। অক্সিজেন পড়ার কারণে বাষ্প আকারে পানির সৃষ্টি হতে থাকে, যা দেখে মার্ক আনন্দে চিৎকার করে ওঠে। ঠিক তখনই সেখানে একটা ছোটখাটো বিস্ফোরণ হয়ে যায়। বিস্ফোরণে মার্কের কোনো ক্ষতি না হলেও সে চিন্তায় পড়ে যায় বিস্ফোরণের কারণ নিয়ে। এক পর্যায়ে সে বুঝতে পারে মূলত তার ক্যালকুলেশন সবকিছুই সঠিক ছিল, কিন্তু সে যে প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখানে বাতাসের মধ্যে পরিবর্তন করছে, সেই বিষয়টা ক্যালকুলেশন করেনি। এ কারণে অক্সিজেনের পরিমাণ সেখানে বেশি হয়ে গিয়েছিল, এতে বিস্ফোরণ হয়। মার্ক তখন হেরে না গিয়ে আবার পুনরায় চেষ্টা করতে শুরু করে। আবারও সে সম্পূর্ণ সতর্কতা মেনে হেলমেট পরে বিষয়টি শুরু করে। সব ঠিকঠাক দেখে মার্ক তার চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন মার্ক তার চাষের ক্যাম্পে যায়, সে দেখে আশেপাশের সব মাটি ভিজে আছে, অর্থাৎ সে সফল হয়েছে।